হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর বাটারফ্লাই ইংলিশ টেক্সটবুকের লেসন 1 অর্থাৎ গান্ধী দ্য মহাত্মা এই লেসনটি শুরু করব। লেসনটি শুরু করার আগে দেখো 10 নম্বর পৃষ্ঠায় কিছু সেন্টেন্স অর্থাৎ বাক্য দেওয়া আছে। সেই সেন্টেন্সগুলো আমরা একটু দেখে নিই, তারপরে আমরা 11 নম্বর পৃষ্ঠা থেকে যে লেসনটি শুরু হয়েছে বা পাঠ শুরু হয়েছে সেইটা আমরা বঙ্গানুবাদ সহ লাইন বাই লাইন মানে সহ দেখব। আগে দেখো কি বলছে। উই শুড লাভ অল হিউম্যান বিংস, আমরা সমস্ত মানুষকে ভালোবাসবো। তারপর দেখো 2 নম্বরে আছে উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক, যারা বৃদ্ধ এবং দুর্বল তাদেরকে আমরা অবহেলা করব না। উই মাস্ট স্পিক দ্য ট্রুথ, আমরা সত্যি কথা বলবো। উই শুড নট হার্ম আদার্স, আমরা অপরের কোনো ক্ষতি করব না। উই শুড রেসপেক্ট এল্ডার্স, যারা বয়স্ক, যারা আমাদের থেকে বয়সে বড় তাদেরকে আমরা শ্রদ্ধা করব। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, আমরা অবশ্যই আমাদের দেশকে ভালোবাসবো। এই যে বাক্যগুলো বলা হলো, এই বাক্যগুলো হচ্ছে ভালো ব্যবহার বা ভালো কাজের কিছু উদাহরণ। এই ধরনের কাজ বা এই ধরনের নীতিগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা শান্তিতে এবং সবাই মিলে আমাদের দেশে একসাথে বাস করতে পারবো। এইবার দেখো 10 নম্বর পৃষ্ঠায় 3 জন মহাপুরুষের ছবি দেওয়া আছে। তোমরা হয়তো নিশ্চয়ই জানো, প্রথম ছবিটা রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরের ছবিটা স্বামী বিবেকানন্দ, তারপরের ছবিটা হচ্ছে মহাত্মা গান্ধী। তো এই 3 জন মহান পুরুষ তাদের কর্মের মাধ্যমে আজ পর্যন্ত বা এখনো পর্যন্ত অমর হয়ে আছেন। তো তাদের কিছু কর্ম বা তাদের কিছু মহান বৈশিষ্ট্য আমরা এই লেসনে পড়ব। চলো শুরু করা যাক। এবার 11 নম্বর পাতায় লাইনগুলো দেখো, আমি মানে ও রিডিংটা বলছি। ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী, একদিন একটি ছোট ছেলে বা বালক মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করে। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়, গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে দেয়। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট, হি ওয়ান্ডার্ড, গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে দেয়। সে অবাক হয়ে ভাবল, এমন একজন মহান মানুষ যার গায়ে কিনা কোনো জামা নেই। হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট গান্ধীজি, দ্য বয় আস্কড, ছেলেটি গান্ধীজিকে জিজ্ঞেস করল, আপনি জামা পরেননি কেন? হোয়ার ইজ দ্য মানি সন, গান্ধীজি আস্কড জেন্টলি, টাকা পাবো কোথায়? গান্ধীজি শান্তভাবে জিজ্ঞাসা করলেন। আই অ্যাম ভেরি পুয়ার, আই ক্যান নট বাই এ শার্ট, আমি খুবই গরিব, আমি জামা কিনতে পারি না বা আমার কাছে জামা কেনার মতো পয়সা নেই। দ্য বয় ফেল্ট পিটি, বাচ্চা ছেলেটির খুব মায়া হলো, দয়া হলো। মাই মাদার্স সিউজ ওয়েল, শি সেড, বাচ্চাটি বলল, আমার মা ভালো সেলাই করতে পারেন। শি মেক্স অল মাই ক্লোথস, তিনি আমার সব জামা তৈরি করে দেন। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ, আমি তাকে বলবো আপনার জন্য একটা জামা তৈরি করে দিতে। হাউ মেনি শার্টস ক্যান ইয়োর মাদার মেক, গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলেন, তোমার মা কতগুলো জামা তৈরি করতে পারবেন? জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়, বাচ্চা ছেলেটি বলল, আপনি আমাকে বলুন কতগুলো জামা আপনার দরকার। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট,
আমার মা আপনি যতগুলো জামা চাইবেন ততগুলো জামাই তৈরি করে দিতে পারবেন। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি এক মুহূর্ত ভাবলেন। দেন হি সেড, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন, আমার পরিবার বিশাল বড় বাছা। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমার প্রায় 40 কোটি ভাই বোন আছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়ার ওয়ান, তাদের প্রত্যেকের যদি একটি করে জামা বা কাপড় না থাকে তাহলে আমি কি করে পরব? গান্ধীজি আস্কড, গান্ধীজি ওই বাচ্চা ছেলেটিকে জিজ্ঞেস করলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, গান্ধীজির উত্তর শুনে বাচ্চাটি অবাক হয়ে গেল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিক কথাই বলেছিলেন। আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, গান্ধীজি ঠিক কথাই বলেছিলেন। আসলে ভারতের সব লোক বা সেই সময় 40 কোটি বসবাসকারী ভারতীয়ই তার পরিবারের সদস্য বলে তিনি মনে করতেন। এইবার বইতে 13 নম্বর পৃষ্ঠাটা দেখো। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, অর্থাৎ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করতে গান্ধীজি ভারতের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একবার তিনি ওড়িশা গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তার সাথে এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎ হয়েছিল। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সেই মহিলা সোজা হয়ে দাঁড়াতেও পারতেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো ছিল সাদা, অর্থাৎ চুলগুলো পেকে গিয়েছিল। হার শাড়ি ওয়াজ টর্ন, তার পোশাক বা শাড়িখানা ছিল ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধী, তিনি গান্ধীজির কাছে যান। অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পা ছুঁয়ে প্রণাম করেন। দেন শি গেভ হিম এ কয়েন, তারপর সেই বৃদ্ধা মহিলা গান্ধীজিকে একটি পয়সা দেন, একটি মুদ্রা দেন। জামানলাল বাজাজ ডিউটিজ ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামানলাল বাজাজ ছিলেন একজন মানুষ যার দায়িত্ব ছিল গান্ধীজির কাছে সংগৃহীত অর্থের হিসাবপত্র রাখা, ফান্ড। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি অর্থাৎ জামানলাল বাজাজ গান্ধীজির কাছে ওই পয়সা বা মুদ্রাটি চাইলেন। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি ওই পয়সাটি দিতে অস্বীকার করলেন। জামানলাল ওয়াজ সারপ্রাইজড, জামানলাল খুব অবাক হয়ে গেলেন। আই কিপ 1000 of rupees, জামানলাল সেড, জামানলাল বললেন যে আমি হাজার হাজার টাকার হিসাব রাখি। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি বললেন এই মুদ্রাটা বা পয়সাটা ওই হাজার হাজার টাকার থেকে অনেক বেশি মূল্যবান। ইফ এ ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গিভ এ 1000 or 2, বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ করোড় অফ রুপিস, অর্থাৎ ইফ এ ম্যান হ্যাজ লাক্স, যে মানুষের কাছে লাখ টাকা আছে, হি ক্যান গিভ এ 1000 or 2, সে 1000 বা 2000 টাকা আমাদেরকে দিতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই পয়সাটি হয়তো ওই মহিলার কাছে ছিল এবং তিনি সেই পয়সাটাই আমাদেরকে দিয়ে দিয়েছেন। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান আত্মত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান করোড় অফ রুপিস, সেই জন্য আমার কাছে এই মুদ্রাটির মূল্য অন্যান্য অনেক কয়েক কোটি টাকার থেকে বেশি। গান্ধীজি এক্সপ্লেন, গান্ধীজি জামনলালকে ব্যাখ্যা করলেন। হি কেপ্ট দ্য কয়েন উইথ হিম ফর এভার, তিনি ওই পয়সাটি বরাবরের জন্য তার নিজের কাছে রেখে দিলেন। এইবার 15 নম্বর পৃষ্ঠাটা দেখো।
থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজির ওয়ার্ক। গান্ধীজির প্রতিটি কাজেই ছিল ভালোবাসা, শান্তি ও সাম্যের ভাবনায় পরিপূর্ণ। Swami Vivekananda and Rabindranath Tagore also had similar ideas. স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরও এই একই ভাবধারা বা ধারণা পোষণ করতেন। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের মধ্যে একটা ঐক্যভাব বা ঐক্যতা চাইতেন। He spoke about it in 1893 at Chicago. 1893 সালে শিকাগোতে তিনি এই ধর্মীয় ঐক্যতা নিয়ে কথা বলেন। রবীন্দ্রনাথ ট্যাগোর started the Raksha Bandhan in 1905. রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রাখি বন্ধন উৎসব চালু করেন। It was a festival of brotherhood and communal harmony. এটা ছিল ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। These three great men have become immortal for their thoughts and words. এই তিনজন মহান মানুষ ইমমর্টাল অর্থাৎ অমর হয়ে আছেন তাদের ভাবধারা ও কাজকর্মের জন্য। এইবার আমরা একটু শব্দার্থগুলো একবার দেখে নেব। দেখো 11 নম্বর পেজে কয়েকটি কঠিন শব্দ আছে, সেগুলোর মানে বাংলা মানে এখানে দেখে নাও। ওন্ডার্ড, ওন্ডার্ড মানে অবাক হয়েছিল। জেন্টলি, জেন্টলি মানে নম্রভাবে। সিউ, সিউ মানে সেলাই করা। মোমেন্ট, মোমেন্ট মানে মুহূর্ত। লার্জ, লার্জ মানে বিশাল বা বড়। করোর, করোর মানে কোটি। আর ফ্যামিলি, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। এরপর পেজ নাম্বার 13 এবং 14তে যেটুকু লেসন আছে তার মধ্যে যে কঠিন ওয়ার্ডগুলো আমরা পেয়েছি, যেমন ফ্রিডম মানে স্বাধীনতা। স্ট্রাগল মানে সংগ্রাম, লড়াই। স্ট্রেট মানে সোজা। গ্রে মানে ধূসর। টর্ন মানে ছেঁড়া। কয়েন মানে মুদ্রা। সারপ্রাইজড মানে অবাক। ওর্থ মানে মূল্য। স্যাক্রিফাইস মানে ত্যাগ। আর এক্সপ্লেইনড মানে ব্যাখ্যা করা। আর 15 ও 16 পৃষ্ঠাতে যে ওয়ার্ডগুলো একটু কঠিন আছে, যেমন দেখো লাভ মানে ভালোবাসা। পিস মানে শান্তি। ইকুয়ালিটি মানে সাম্য। ইউনিটি মানে একতা। কমিউনাল হারমোনি মানে বিভিন্ন ধর্ম মতের ঐক্যভাব অর্থাৎ একতা ভাব। ইমমর্টাল মানে অমর বা স্মরণীয়, চিরস্মরণীয়, যাতে কোনোদিন ভোলা যায় না। তাহলে এখানেই আমরা লেসন 1-এর পাঠ শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।